এক ইমাম সাহেব তারাবির মাসে ইফতার করে যাইয়ে শুয়েছে। শোয়ার পরে হঠাৎ ঘুম এসে গেছে, সারাদিন রোজা রেখেছে তো খুব কষ্ট হয়ে গেছে। ঘুম যে এসে গেছে, ঘুমিতে উঠে দেখে যে তারাবির টাইম 10 মিনিট পার হয়ে গেছে। তো ওর তো মাথা খারাপ হয়ে গেছে, আমার মুসাল্লিরা তো এমনি জন্মের খারাপ, আরো তারাবির টাইম পার হয়ে গেছে 10 মিনিট, ওরা তো আজকে আমার ইমামতির তেশ মারি দেবে। তো তাড়াতাড়ি করে গেছে, যে বলছে যে ভাই কিছু মনে করি না। কয় মনে করবো না মানে কি, পাইছেন কি আপনি? 10 মিনিট দেরি করে আসলেন, আলিফ দেখবো কখন? মানে তখন আবার আলিফ যুগ ছিল। তো এখন বলতেছে অসুবিধা নেই, হুজুর বলছে আমি একটু টেনে দেবানে, আমার লাইন আছে, একটু টাইনিয়ে দেবানে। তো বলছে নেন একটু তাড়াতাড়ি শুরু করেন। তো ওই ঘুমানোর সময় আড়াই পাঞ্জাবি নেড়ে দিছিল, আড়ার থেকে পাঞ্জাবিটা ঘাড়ে করে নিয়ে তো মসজিদে গেছে, যেইতে ওই গলায় পরে এসে হাতা খুঁজে পাচ্ছে না। তো মুসাল্লিরা আরো 5 মিনিট চলে গেছে, রাগ হয়ে গেছে, এই হুজুর কি হাতটা কে এখনো? বলছে ভাই রে সেই হাতা খুঁজে পাচ্ছি না, পাঞ্জাবি গায়ে পরাইছি। তো হাতা খুঁজে পাচ্ছা না, এই হেরিকেনের, তখন তো হেরিকেন বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলো, হারিকেনের কি ওটার আলো কয় একটু জোর বাড়াই দিয়ে হুজুরি গলার কাছে ধরো। ও গলার কাছে ধরি দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি, হুজুর তো সেই আড়াই ছিল বোর ছায়া, ওইটাই নিয়ে গলায় পরায় বসে রয়ে। মানে তাড়াতাড়ি আসতে যেয়ে পাঞ্জাবি কইন্ডে ছায়া কইন্ডে ঠিক করতে পারিনি। এখন ওই গলায় পরায় বসে থাকলে কি কিয়ামত পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে? তো এই জন্যই আপনারা হাত উঁচু করার সময় একটু ভূতসে হাত উঁচু করি না, মাঝে মাঝে ছায়া নাকি পাঞ্জাবি একটু দেখে নেবেন। হ্যাঁ ইনশাআল্লাহ মনে থাকবে বাজান।